হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? উইথ ইচ পাসিং ডে পাহাড়ের কাছে আসতে আসতে এতটা কাছে চলে এসেছি যেন হাত বাড়ালেই ছুঁয়ে নেব। আমাদের ট্রিপের এই সপ্তম দিনে গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম স্পিতি ভ্যালির আসল এসেন্স কাকে বলে। এই দিনটা খুব টায়ারিং ছিল, আর তার থেকেও বেশি এক্সাইটিং ছিল। অনেকগুলো পাহাড় চড়েছি। তাহলে চলো দেখে নি কীরমভাবে কেটেছিল এই দিনটা। ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, টাবোতে, কেসাং হোমস্টে। খুব ভালো। আমরা নিচে যাচ্ছি, আমি নিচ থেকে তোমাদেরকে হোমস্টেটা দেখাই। বাইরেটা, এই জায়গাটা দেখো, এইখানে বসে খাবো। ও বললো উল্টে যাচ্ছিল। এই বাইরে থেকে এখান থেকে এতগুলো করেছে তো আসলে ফ্ল্যাক্সগুলো। এই যে হোমস্টেটা এরকম, দেখে না বাইরে থেকে। আমরা যে কটা জায়গায় থাকছি আপ্যায়ন এত ভালো, এত ভালো। আমি প্রত্যেকটা জায়গার যেখানে যেখানে পৌঁছাবো, যখন আমি তোমাকে ব্লগটা দেখাচ্ছি, আই গেস আমি তাই করেছি। ওই জায়গার একটা ফোন নাম্বার, মানে ফোন নাম্বার অ্যাটলিস্ট দিয়ে রাখবো। তোমরা প্লিজ অন্য কোথাও যদি তোমরা ভালো খুঁজে পাও, ভেরি গুড ফর ইউ। কিন্তু আমিও অনেক রিসার্চ করে এই জায়গাগুলো খুঁজে বার করেছি। এটা কিন্তু আমাদের কোনো ট্রাভেলস, মানে কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের না। গাড়িটা খালি আমি একটা পার্টিকুলার ট্রাভেল কোম্পানি থেকে নিয়েছি। এছাড়া আমি এই পুরো যে ট্রিপটা দেখছো, এই পুরো আইটেনারিটা আমার প্রিপেয়ার করা। এই প্রত্যেকটা জায়গা আমার খোঁজা। তো আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ এই জায়গাগুলোতে এসো। আমরা খুব ভালো আপ্যায়ন পেয়েছি, খালি মানালি ছাড়া। ওটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, জানি না কি হলো ওখানে। এছাড়া যেখানে যেখানে গেছি খুব ভালো আপ্যায়ন করেছে, খুব ভালোভাবে আমাদেরকে রেখেছে। খাবার এসে গেছে গাইজ, আলু ফুলকপির তরকারি, এটা চিকেন, ওটা রুটি, ডাল, স্যালাড, জল, সব কিছু খাবার এসে গেছে। আর ইউ এক্সাইটেড ফর দ্য ফুড? আমি তো খুব বেশি এক্সাইটেড ভাই। আমি কত দিন পরে, কত মাস পরে ফুলকপি খাবো। হ্যাঁ, ও মাই গড, শীতকালে ফুলকপি খাওয়া is ফুলকপি। আমাদের সবার প্রিয় ফুলকপি। উই হ্যাভ টু ডিগ ইন। আমাদের অনেক খিদে পেয়েছে, অনেক অনেক খিদে পেয়েছে। চলো খেয়ে নিই। কিরকম খেতে? লুচিগুলো এত সুন্দর নরম নরম ভাই, আর ফুলকপিটা আমার একটু ইমোশনাল লাগছে, জানি না কিছুর জন্য। এত ভালো, আসলে অনেক খারাপ এক্সপিরিয়েন্স আছে আমাদের, ঠিক আছে? এই হোটেল, খাবার দাবার, এইসব নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে অনেক খারাপ এক্সপিরিয়েন্স আছে। তো আমরা একটু অল্পতেই খুশি হয়ে যাই, এরকমই মানুষ। তো এত ভালো ট্রিট করছে না আমাদের, এত ভালো আপ্যায়ন করছে, তো একটু ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে কখনো কখনো। প্রত্যেকটা ডিশ খুব ভালো, ইভেন ভাতটাও খুব ভালো, রুটিগুলোর তো দুর্দান্ত ছিল। তো আলু ফুলকপিটা উফ, ব্যাপক ছিল। এটা খুব ভালো, মাংসটা খুব ভালো। যা বললাম, এখানে এসে থাকলে এখানে থাকো। এইগুলো ভেবো না কিন্তু ভুল করো যে এখানে থাকার জন্য আমাকে কেউ কোনো টাকা, বলার জন্য কেউ কোনো টাকা দিচ্ছে। আমরা টাকা দিয়ে থাকছি সব জায়গায়, আমাদের এত ভালো, কিন্তু টাকা দিয়ে সব হয় না। এই ফিলিংটা টাকা দিয়ে আসে না। আমাদের ভালো লাগছে বলে বলছি এই কথাগুলো। আমাদের ড্রাইভার দাদা, আমরা প্রত্যেকটা যে যে জায়গায় থাকছি, সব আমাদের পকেটের টাকা খরচা করে সব কিছু করা। কেউ কিচ্ছু দিচ্ছে না ফ্রিতে। হ্যাঁ, আধ্যায়ন হোমসে খালি ওই আপেলগুলো দিয়েছে একদম ফ্রিতে। সেটা আমরা বলে দিচ্ছি, সেটা আমরা অবশ্যই বলে দেবো, ঠিক আছে? ভালো আপ্যায়ন করবে, খুব ভালো করে রাখবে তোমাদের, তাই বলছি। এখানে আসো, এখানে থাকো, এখানে খাও, বিন্দাস মস্তি করে ঘোরো। আর তোমরাও ভালো ব্যবহারটা করো সবার হ্যাঁ সাথে। অবশ্যই, ভেরি ইম্পর্ট্যান্ট। যেখানে ভালো ব্যবহার এক্সপেক্ট করছো সেখানে ভালো ব্যবহার করো, তবেই কিন্তু ব্যাপারটা সেম হবে। গুড মর্নিং হাই গাইস, গুড মর্নিং। From Tabo. আমাকে বলো। ফুল ফর পরে আছি আমি। আমরা উঠে পড়েছি, অ্যাজ ইউজুয়াল আমরা লেট। আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে। তোমরা দেখতে পাচ্ছ কত ঝলমলে রোদ, কিন্তু তোমরা কি জানো যে এখন মাইনাসে টেম্পারেচার চলছে? কালকে -17 হয়ে গেছিলো রাত্রিবেলা, -19 হয়েছিল একটা পয়েন্টে, কিন্তু আমরা যখন জেগেছিলাম তখন -17 ছিল। এনিওয়ে চলো ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। এখন -12। দাঁড়া, -12। আমরা কিন্তু উঠে পড়েছি অনেক সকালবেলা, কিন্তু ঘুম থেকে উঠে রুমের বাইরে এসে যখন এত সুন্দর ভিউ দেখতে পাও, তখন কি ইচ্ছে করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে? ইচ্ছে করে না অনেকগুলো ছবি তুলি, অনেক ভিডিও তুলি? আমরাও সেটাই করছিলাম।
আর ওই করতে করতেই কখন যে এত দেরি হয়ে গেল বুঝতে পারিনি। জাস্ট দেখো কি সুন্দর জায়গাটা, কি সুন্দর ভিউগুলো, মন চায় তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে। যাকগে, আমরা নিচে চলে এসেছি, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, টেস্টি লাগছে বেশ। পুরি সবজিটা ভালো বানিয়েছে আর স্যান্ডউইচও দিয়ে গেছে। কেমন খেতে স্যান্ডউইচটা? আমরা এখন যাচ্ছি মোনাস্ট্রি দেখতে, আর ফাইনালি আমি মাইকটা লাগিয়ে নিয়েছি। ওয়েল, ইউ স্টার্ট সামওয়্যার। গেট থেকে প্রায় কিছুটা হাঁটতে হলো, ঢুকে পড়েছি টাবো মোনাস্ট্রির প্রেমিসের ভেতরে। চলো ঘুরে দেখি ভেতরটা কীরকম। এই দেখো, এটা হচ্ছে টাবো মোনাস্ট্রির গেস্ট হাউস, মিলেনিয়াম মোনাস্ট্রি গেস্ট হাউস। এটা এই মোনাস্ট্রিতেই থাকতে পারবে তোমরা চাইলে। আমিও চেষ্টা করেছিলাম কিন্তু এই সময় বুক ছিল। এইটা হচ্ছে নিউ মোনাস্ট্রি, এই বিল্ডিংটা। আর আমরা এখন ওল্ড মোনাস্ট্রির দিকে যাব। এই দেখো লেখা আছে ওল্ড মোনাস্ট্রি 996 AD। এখন অবধি যে কটা মোনাস্ট্রি দেখলাম তার মধ্যে থেকে কিন্তু এইটার বেশ একটা মিস্টিরিয়াস ভাইব আছে, তাই না? স্ক্রিনশট নিয়ে নিও যদি পড়তে চাও। মিস্টিরিয়াস ভাইব তো হবেই ভাই, 1000 বছর পুরনো একটা জায়গা, এখানে কত গল্প লুকিয়ে আছে তার ঠিক নেই। তোমরা এখানে আসলে একটু বসে এখানকার মঙ্কসদের সাথে কথা বলো, কিন্তু অনেক কিছু জানতে পারবে। এই যে দেখছো, এই পুরো স্ট্রাকচারগুলো সব মাটি দিয়ে বানিয়েছে এখানকার মঙ্কসরা। ওই যে দেখলেন 996 AD-তে বানানো, তখন থেকে বানিয়েছে। এগুলো সব এক একটা মাটির গুম্বদ। ওপর এই যে ওপরে পাথরগুলো রাখা আছে, ওপর দিয়ে সব এন্ট্রান্স ছিল আগে। খুব ঠান্ডার সময় ভেতরে অনেকটা বাঙ্কার টাইপের আর কি ব্যাপারটা। ক্যামেরা লেগে যা सकते हैं, ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকে দেখাই। যারা এখানকার মঙ্কস ছিল তাদের জন্য কত ইউজুয়াল ছিল এই ব্যাপারগুলো। এই সামনে পাহাড়, এই রকম স্ট্রাকচারসের মধ্যে থাকা আমাদের জন্য এতটাই আনইউজুয়াল যে আমরা এগুলোকে একদম আমেজড হয়ে দেখি সব সময়। তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে পাহাড়ের মধ্যে গর্তগুলো দেখছো, ওগুলো মঙ্কসরা হাতে কেটে বানিয়েছিল, ওর ভেতরে বসে ধ্যান সাধনা করতো। এইগুলো হচ্ছে টাবো কেভস। একটু পরে আমরা ওখানেই দেখতে যাব। মোনাস্ট্রি দেখলাম, তিনটে জায়গায় ঢোকালো আলাদা আলাদা, খুব সুন্দর। এই বুদ্ধিস্ট জায়গাগুলো এমনিতে খুব পিসফুল হয়, খুবই পিসফুল হয়। আমরা এখন যাচ্ছি টাবো কেভসে। এই যে টাবো কেভসে যাওয়ার রাস্তা হচ্ছে এইরকম, এই ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে। সিঁড়িটা দেখে যে আশাটা পেয়েছিলাম সেটা বেশিক্ষণ টিকলো না। একটু ওপরে গিয়ে দেখছি ডিফাইন্ড ট্রেল অবধি নেই। কীভাবে যে আমরা ওপর অবধি গেছি আমরাই জানি শুধু। সবাই আসে না এখানে, টাবো মোনাস্ট্রি দেখে চলে যায়। আমরা একটু ক্রেজি আছি এখন, আমার সেটা মনে হচ্ছে। কারণ ভুলে গেছি জুতো পরতে, আমি চপ্পল পরে হাঁটছি কপ্পর নিয়ে হাতে। একটা কেভ তো দেখবো ভাই, এতটা উঠে যখন গেছি। দেখছো প্রপার হাইকিং হচ্ছে চটি পড়ে। কেভ আছে? আমরা ওইখানে ছিলাম রাস্তায়, এইখানে চলে এসেছি। ভেরি গুড, কামান কামান, ইয়েস। আই এম সো প্রাউড অফ ইউ। এইটা দেখতে এসছি, এটা কোনো পয়েন্টই না। হ্যাঁ, ও বলছে আমরা কি পাগল? পাহাড়কে জিজ্ঞাসা করি আমরা কি পাগল, বলছে হ্যাঁ। ওইখানে রাস্তা, ওইখানে। ওইখানে রাস্তা।
ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে। What? Oh my god. So proud of you. You did it. Chappal. Yes. World record. Guinness Book. Where are you? তবে টাবো কেভসকে কিন্তু টাবোর ভিউ পয়েন্ট হিসেবেও ধরা যেতে পারে। কি ভিউ আসছে এখান থেকে পাহাড়গুলোর, উফ ম্যাগনিফিসেন্ট। তবে ওঠার থেকেও বেশি ডিফিকাল্ট ছিল নামাটা। ছোট ছোট নুড়ি পাথর যে হারে পা স্কিড করছিল, কি ভয় লাগছিল। কিভাবে যে আমরা নেমেছি মানে সত্যি ভয়ানক। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে বা দেখে রিয়েলাইজ করলে যে আমরা কি করেছি। এটা কোনো ট্রেলই না, একটা সার্টেন জায়গা অবধি সিঁড়ি আছে, তারপর কোনো ট্রেলই নেই, কিচ্ছু নেই। আমরা যে কিভাবে এটা করেছি উই হ্যাভ নো আইডিয়া। এরপর আমরা যাচ্ছি ধনকার লেক, ওখানেও একটা হাইকিং আছে, ঠিক আছে। বাট না, আমার একটু চিন্তা হচ্ছিল ধনকার লেক নিয়ে, কিন্তু নাও আই ফিল লাইক আমার পা পায়ে অনেক ব্যথা, আমি এখন ভলিনি লাগাবো, লাগিয়ে উঠবো আমি ধানকারে। এর আগের দিন ও একটা কি কারণে বললো যে ভাই পয়সা দিয়ে এসছি করতে হবে, বাট আই ফিল পয়সা দিয়ে এলেও যদি তোমার জিল না থাকে তাহলে এটাও করতে পারতো না, আমিও করতে পারতাম Yes. না। উই ওয়ার অলমোস্ট গিভিং আপ, বাট আই গট মোটিভেটেড বিকজ ও উঠে পড়েছে, তারপর শি গট মোটিভেটেড যে আমি উঠে পড়েছি তো ও করে নেবে চপ্পল পরে। তো চপ্পল পরে কেউ করবে না ভাই, নিজের রিস্ক নিয়ে নিজের জীবনটাকে রিস্কে ফেলে কেউ ওরমভাবে উঠবে না শুধুমাত্র টাকার জন্য। And they never once said that you can't do it. Exactly. They just motivated me কি ঠিক আছে সাবধানে আয়, আস্তে আস্তে আয়, পারবি। তবে এই হাইকটা করে কিন্তু আমরা তিনজন খুব হাইপড আপ হয়ে গেছিলাম। টাবো ছেড়ে বেরোনোর পর থেকে এই জার্নির পুরো ফিলিংটাই চেঞ্জ হয়ে গেছিলো। এন্ডলেস ভ্যালি, ব্যারেন সব মাউন্টেন্স, পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে স্পিতি রিভার, আর ওই দূরে বরফে ঢাকা পাহাড়টা। উফ, কি চূড়ান্ত সিনেম্যাটিক ভাইব। কিন্তু সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল ছিল এই স্পিতি নদী। কালচে জল আর তার কি ভীষণ স্রোত, বাপরে বাপ, আর তার কি গর্জন। ভীষণ অ্যাড্রিনালিন স্পাইক হচ্ছিল থেকে থেকেই। তারপরে গিয়ে পৌঁছালাম এই রাস্তাটায়। এতদিন যেসব সিনিক বিউটি বলিউড সিনেমা আর বড় বড় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটারের ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, সেই রাস্তায় আমরা আজকে এসে পড়েছি। বিশ্বাসই করতে পারছিলাম না যে এত সৌন্দর্য আমাদের চোখের সামনে। ওফ, কি ভীষণ সুন্দর এই জার্নিটা, এখানে না আসলে বুঝতে পারবে না। রাস্তায় আবার এই বন্ধুদের সাথেও দেখা হয়েছিল, জানতে পারলাম এরা নাকি স্পিতি থেকে সিমলা যাচ্ছে লোকজনদের হর্স রাইডিং করাবে বলে। দেখতে দেখতে ধনকারের অনেক কাছে চলে এসেছি। এই যে দেখছো ডান দিকের যে মাউন্টেন স্ট্রাকচারটা, দিস শোজ যে আমরা ধনকারের কাছাকাছি এসে গেছি। তারপরে স্পিতি নদীও অনেক পাতলা হয়ে যাচ্ছে, সামনেই পিন রিভারের সাথে কনফ্লুয়েন্স আছে। রাস্তাটা জাস্ট দেখো কিভাবে এখান দিয়ে বড় বড় গাড়ি সব যায়, দেখেছো? কোনো রেলিং নেই কিন্তু বাদিকে, জাস্ট স্লাইড। ডান দিকটাও স্লাইড করে ওপর থেকে আসছে আর বাদিকটাও স্লাইড। দেখতে দেখতে ধনকারের গেটও ক্রস করে গেলাম, পৌঁছে গেছি ধনকার। গাড়িটা পার্ক করব আর তারপরে ধনকার লেকের দিকে রওনা দেব। দুর্দান্ত হবে পুরো জার্নিটা। আমরা ধনকারে এসে গেছি, ধনকার লেকে উঠব, কিন্তু তার আগে টয়লেট করে নিলাম, জল ভরে নিলাম, এগুলো কিন্তু খুব দরকারি। প্রচুর ধুলো, প্রচুর ধুলো, মুখের ভেতরে, নাকের ভেতরে, সারা মুখে ক্রিম আর ধুলোর একটা আমি ফিল করতে পারছি জিনিসটা, যে পুরো ধুলো আর ক্রিম লাগিয়েছি তো, এত ঠান্ডাতে ক্রিম না লাগালে চলবে না, ভালো করে ক্রিম সানস্ক্রিন লাগাতেই হবে। আর এত ধুলো তো সব একেবারে মানে একটু খারাপ লাগছে, বেকার লাগছে ওই জিনিসটা, কিন্তু কিছু হয় না, এটা ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট দিস, এটা হবেই। সবে তো কিছুটা পথ এসছি, এখনই এখান থেকে এত সুন্দর ভিউ পাচ্ছি। আরও ওপরে গেলে যে কী দেখতে পাবো ভগবান জানে, কিন্তু সুন্দর হবে সেটা অনেক, এটা বুঝতে পারছি। চলো এগোই এবার। ট্রেলটা কিন্তু খুব ডিফাইন্ড এখানে, এখন অবধি যে কটা ছোটো ছোটো হাইক করেছি তার মধ্যে থেকে এই ট্রেলটা সব থেকে বেশি ডিফাইন্ড, দ্যাটস আ গুড থিং। ব্লগের জন্য কথা বলতে হচ্ছে তাই বলছি, কিন্তু আমার সাজেশন এটাই, যখন এখানে আসবে চেষ্টা করবে যত কম মুখ খোলা যায়, নাক দিয়ে নিঃশ্বাস নেবে আর কথা বলবে না, ঠিক আছে? ড্রাই ফ্রুটস ক্যারি করবে, ওষুধ অ্যালোপ্যাথিতে ডায়ামক্স আর হোমিওপ্যাথিতে কর্পূর ক্যারি করবে, জল অবশ্যই ক্যারি করবে, যেটা বললাম আগে।
প্রিকশন ছাড়া ওভার এক্সাইটেড হয়ে কিন্তু এগুলো একদম করবে না, ঠিক আছে? ইটস ভেরি এক্সাইটিং বাট ইটস ইভেন মোর রিস্কি। তো প্রপার প্রিকশন ছাড়া একদম করবে না। এত কষ্ট হওয়া সত্ত্বেও যে এগিয়ে যেতে পারছি তার সবথেকে বড় মোটিভেশন কিন্তু এই ভিউটা, অনেস্টলি বলছি। আমাদের মতন লোকজন যারা রেগুলারলি ট্রেকিং করে না বা হাইকিং করে না, দিস ইজ দ্য মোস্ট সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ। এটা রেস্ট করা। তুমি যদি অতিরিক্ত এক্সাইটেড হয়ে ভাবো যে না আমি তো না থেমে ওপরে চলে যাব, হয়তো চলে যাবে, ঠিক আছে? তারপর কিন্তু তোমার শরীর খেলা দেখিয়ে দেবে তোমাকে। করতে যেও না। অতিরিক্ত এক্সাইটমেন্ট কখনোই ভালো না। সব সময় নিজের শরীরের কথা শোনো। যখন মনে হবে যে একটু পারছো না, বসবে, রেস্ট করবে, আবার এগোবে। আমরা কোথায় উঠে এসেছি, কোথায় উঠে এসেছি আমরা? ভাই এখান থেকে রাস্তাটা দেখতেও পাওয়া যাচ্ছে না কোথায় ছিল। ইউ নিড টু বি ক্রেজি, লিটারালি কোনো টুরিস্ট আসেনি এখানে। নিড টু বি ক্রেজি। सांस फूल जाए पर मस्ती नहीं रुकनी चाहिए। Oh my God! Look at this! Look at this! ইয়েস ভেরি সার্টেনলি উই হ্যাভ টু গো। একটু হলেও আই এম গ্ল্যাড যে কেউ নেই আমরা ছাড়া। এই জায়গাটা এতটাই এখনও লোকে উঠতে ভয় পায়, আই এম গোনা সে দিস, ভয় পায় যে ট্যুরিস্টরা ধনকর মোনাস্ট্রি দূর থেকে দেখে আর কাজার দিকে চলে যায়। ঠিক আছে, বেটার। সেটাও বেশি দিন থাকবে না। বিআরও এখান দিয়ে একটা রাস্তা বানিয়ে দেবে, তারপর ট্রাভেলার নিয়ে ওপরে চলে যাবে, তারপর ক্যাম্প সেট আপ করবে। তা ওই অবধিও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরে বোতল, প্লাস্টিক, নোংরা, ময়লা সব ফেলে দিয়ে চলে যাবে। এখানে আমরা ছাড়া তো কেউ নেই বলছে, তো বোঝা যাচ্ছে অনেক কম লোক আসে। তাও আমরা দুজন এখনো অবধি 2টো প্লাস্টিক স্পট করেছি। The যারা people who come, they come here knowing the fact that this is a secluded place and they can enjoy. তাও তাদের মাথা এত খারাপ আর নোংরা, তারা পাহাড়কে নোংরা করতে ছাড়ছে না। ওই যে নদীটা দেখছো ওখানে, ওই নদীটার পাশ দিয়ে রাস্তা, আমরা ওখানে ছিলাম। আর এখন ঠিক ওই জায়গাটাতে উঠলেই ওখান থেকে ধনকর লেক দেখতে পাওয়া যাবে। ওই অবধি উঠতে হবে, ওই অবধি উঠে তারপর এরকম এই সাইডে। থেকেই মনে হচ্ছে যে পৌঁছে গেছি, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। ওয়ে টু লেক কিন্তু কোথায়? যত কাছে আসছি তত বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওহ, অল্পতেই দাঁড়াতে হচ্ছে। অবভিয়াসলি যত অ্যালটিটিউড বাড়বে তত কষ্ট হবে। জলের কাছাকাছি এসে গেছি আমরা, সেই জন্যে এই মোজেস দেখতে পাওয়া যাচ্ছে। এগুলোকে মোজেস বলে, রাইট? বরফ পড়েছে এখানে, দেখতে পাচ্ছ স্নো? আমার মনে হচ্ছে যে এই যে বেন্ডটা আছে, এই যে বেন্ডটা, এটার পরই লেক দেখতে পাবো মনে হচ্ছে। আমি মনে হচ্ছে দেখতে পাচ্ছি কিছু একটা। ওইখানে স্তূপাটা দেখতে পাচ্ছ? আই গেস উই হ্যাভ রিচড। লেজিট একটা মাঠ, আর মাঠের চতুর্দিকে পাহাড়। I thought lake শুকিয়ে গেছে গাইস। ওই যে মাঠটা, ওটাও আসলে লেক। সামার টাইমে ওই যে দেখছো ওইখান দিয়ে গ্লেশিয়ার থেকে জল গলে এই পুরোটা লেক, কিন্তু এখন খালি এইটুকু আছে। উফ, ইচ্ছে করছে এই সব খুলে আর ঝাঁপ দিই। তোমরা অনেকেই জানো না, কিন্তু আমি জলের পোকা। আমার জল ওয়াটার বডি দেখলেই মনে হয় ঝাঁপ দিই এক্ষুনি। 14,000 ফিটে একটা 300 মিটারের ক্লাইম্ব, 2.5 ঘন্টার একটা ট্রেক আমরা যে সাকসেসফুলি করতে পেরেছি, আমরা যে গিভ আপ করিনি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তাই এখানে পৌঁছেই আমরা 3 জন হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। কিন্তু ধনকর লেকও ইকুয়ালি রিটার্ন দিয়েছে। এত কাম একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা জায়গা, কমপ্লিটলি ওয়ার্থ ইট। তোমরা আসলে অবশ্যই এখানে এসো কিন্তু, প্লিজ।
ধানকার লেক আসবো 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 আসবো, ধানকার লেক এলাম, And ধানকার লেক দেখলাম, খুব ভালো লাগছে। আর ধানকার লেক থেকে যাওয়ার পালা, রাইট? একটু খারাপ লাগে যে চলে যেতে হবে। সত্যি বেশ একটা টেন্ট হতো, এখানে একটা বাড়ি বানিয়ে নিতে হবে। বাড়ি বানিয়ে নিত নাকি? আরে দেখায় না অনেক সিনেমাতে একদম পাহাড়ের গায়ে বাড়ি বানিয়ে নিয়েছে, হাইড আউট। এই পার্টিকুলার পোর্শনটা সব থেকে বেশি ডিফিকাল্ট। ওঠার সময়ও প্রচুর হাওয়া চলেছে, খুব ডিফিকাল্ট লেগেছে। এখন নামার সময়ও প্রচুর হাওয়া লাগছে, খুব ডিফিকাল্ট। এটা সব থেকে বেশি ডিফিকাল্ট পোর্শন এই ট্রেকটার, হাইকটার, হোয়াট এভার ইট ইজ। খুব সাবধানে করতে হবে কিন্তু যখনই তোমরা আসবে। ওঠার সময় তো উঠে গেছি, এখন নামতে গিয়ে বুঝতে পারছি না যে কী করে এটা উঠলাম। ওঠার সময় একরকম বিপদ, শ্বাসকষ্ট, আর নামার সময় আরেক রকম বিপদ, যে কোনো মোমেন্টে পাস কিট করতে পারে। পরশুদিন কালকে রোগী ভিলেজ, চিনি ভিলেজ করেই মনে হচ্ছিল বাপরে বাপ কত কিছু করে নিলাম। আমরা ওই নিচে থেকে ওইখানে নদীর ওইখান থেকে আর ওই ওপরে উঠেছি, একদম যে পাহাড়ের টপটা দেখতে পাচ্ছ ওই অবধি উঠেছি লিটারালি। বিশেষ হচ্ছে না, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ওই যে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। कर लिया, देख लिया। जगमोहन जी बोल रहे डरते हैं लोग चढ़ने में ऊपर, पर जन्नत है ऊपर। We can attest, right? एग्जैक्टली, खूब डेंजरस। We can actually say it. डर के आगे सच में जीत है। খাবারটা দিলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে যাবো ধানকার মোনাস্ট্রি দেখতে। আমি তো বলেছিলাম প্রথমে মোনাস্ট্রিটা দেখে নিয়ে তারপর খাই। ড্রাইভার দাদা বললো না, অনেকক্ষণ খাওনি তোমরা, এক্ষুনি খাবে চলো। আলু মটর, এক ভুজি, রুটি, ব্যাস। ওই আমরা খেয়ে নিয়েছি আর এখন আমরা যাব ওই যে ধানকার মোনাস্ট্রি। এখনও 6টা বাজেনি, কিন্তু কোনো কারণবশত মোনাস্ট্রিটা বন্ধ করে দিয়েছে, মেইন গেটটা। তাই আমরা ওই সাইড দিয়ে এসে ওপর দিয়ে উঠার ওপরে যাচ্ছি, ওইখান থেকে দেখবো মোনাস্ট্রিটা। এটা হলো ওল্ড মোনাস্ট্রি, অরিজিনাল। আর ওই যেখানে আমরা টয়লেট করতে জল ভরতে গেছিলাম লেকের আগে, ওটা নিউ মোনাস্ট্রি তৈরি হচ্ছে। বেশিরভাগ মংসরা এখন ওখানেই আছে। এ দেখো পাথরটার সাথে সব দিক কানেক্ট করে রাখা, এই পাথরটার সাথে পুরো মোনাস্ট্রিটা কানেক্টেড। লেজেন্ডস বলে এই মোনাস্ট্রি নাকি 1000 থেকে 1200 বছর পুরনো, পাহাড়ের গায়ে জাস্ট ঝুলে আছে, লেজিট। 2006-এ ওয়ার্ল্ডস মনুমেন্ট ফান্ড এই মোনাস্ট্রিটাকে ওয়ান অফ দ্য এন্ডেঞ্জার্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করেছিল। এখান থেকে পেনস্পিতি কনফ্লুয়েন্স খুব সুন্দর দেখতে পাওয়া যায়, অদ্ভুত একটা জায়গা, দেখার মতন। ও এসছে আমাদের সাথে ঘুরতে। খুব ভালো লাগলো ধানকারে এসে, লেক মোনাস্ট্রি দুটোই অসাধারণ। যে রাস্তা দিয়ে আমরা ধানকারে উঠেছিলাম আমরা সেই রাস্তা দিয়ে নামিনি, আমরা ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। তাই এই পেনস্পিতি কনফ্লুয়েন্সটা আরও ভালো করে তোমাদের দেখাতে পারলাম ওপর থেকে। অন্ধকার হয়ে এসছে, রাস্তা কিন্তু অন্ধকারে গাড়ি চালানোর মতন না, কিন্তু আমাদের সার্জি আছে আমাদের সাথে, তাই খুব একটা ভয় করছে বলে বলবো না। আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মুদ ভিলেজ। মুদ ভিলেজ হচ্ছে পিন ভ্যালির লাস্ট হ্যাবিটেবল ভিলেজ, তারপরে আর কোনো বসতি নেই। এই যে আমরা পিন ভ্যালি ন্যাশনাল পার্কের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এই জায়গাটা বেশিরভাগ লোকজনই যায় না, কাজার দিকে চলে যায়, কিন্তু আমরা তো দেখবো এই জায়গাটার সৌন্দর্য কালকে সকালে। another miscalculation on our part, my part, যে পেন ভ্যালিতে অ্যাপারেন্টলি নেটওয়ার্ক নেই। সেইটা আমি না জিজ্ঞেস করেছি না আমি জানতে পেরেছি কোনোভাবে, জাস্ট জানতে পারলাম। তো আপাতত নেটওয়ার্ক, জিওর নেটওয়ার্ক আসতে যাচ্ছে, এয়ারটেল তো একদম চলে গেছে। জিওর নেটওয়ার্ক আসতে যাচ্ছে, ওটা কুংরি অবধি থাকবে বলছে আমাদের ড্রাইভার দাদা, তারপর একদম চলে যাবে। তো এইটা জানিয়ে দিলাম।
তোমরা যদি আসো সেরকমভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবে। আমরা মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না, হঠাৎ করে জানতে পেরেছি, বাড়িতে কল করে বলে দিয়েছি, কিন্তু ফর ইয়োর ইনফরমেশন জানিয়ে দিলাম। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, কিন্তু একদিক দিয়ে এখন যদি আমি ভাবি ভালোই হয়েছে দেরি হয়েছে, কারণ যদি অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম তাহলে অনেকক্ষণ থেকেই কথা বলতে পারতাম না বাড়িতে, রাইট? আমার কেন জানি না এরকম মনে হচ্ছে। আমরা প্রায় 1 ঘন্টা হলো এখানে ঢুকেছি। শরীরের অবস্থা খুব খারাপ, as you can see। হ্যাঁ, একটু রেস্টের দরকার এখানে আছে। নেটওয়ার্ক নেই। খাবার দিয়ে গেছে আমাদের ডিমের কারি, ডাল, ভাত, রুটি, আর এইটা লাস্টে দিয়ে গেল, এটা পায়েস, ক্ষীর আর কি। এইটা এক্সপেক্ট করিনি একদমই আমরা। চলো খেয়ে নিই, খেয়ে একবারে ব্লগটাকে এন্ড করব। হ্যালো গাইজ, দিস ইজ দ্য নেক্সট ডে। কালকে ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল, কারণ কালকে আমাদের অনেক কাজ ছিল। তাড়াতাড়ি খেয়ে দে, আর ব্যাগ গোছানো ছিল, অ্যাজ ইন ব্যাগটাকে গুছিয়ে রাখা, আর তারপরে আজকের জন্য ব্যাগটাকে একদম প্রিপেয়ার করে রাখা, যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে যেতে পারি। এখন 6:30 বাজে, আমাদেরকে 7:30টার মধ্যে বেরোতে হবে, উইচ আই থিঙ্ক উই উইল ডু। আমরা করে নেবো সেটা। আমি আমাদের ড্রাইভার দাদাকে ডাকতে যাচ্ছি, বলতে যাচ্ছি নিচে যদি কিছু ওরা সবাই খুলে থাকে তাহলে ওদেরকে বলে দিই একটুখানি চা কফি পাঠিয়ে দিতে আমাদের। ও সরি, বাই দ্য ওয়ে ভিউটা দেখে নাও। আমাদের রুম থেকেও এক্স্যাক্টলি এই ভিউটাই পাওয়া যায়, আমি রুমটাও দেখিয়ে দেবো। ওই সানরাইজ হচ্ছে। এটা আমাদের হোটেল বাইরে থেকে, আমরা আছি ওই ওপরের ঘরটা, এটা এই যে ঘর আমাদের, এই যে বিছানার ভেতর কে আছে বলো তো? আমাদের ঘরের জানলাটা খুললে এই হলো ভিউ। উফ, কি সুন্দর, পুরো সাদা, দুর্দান্ত। এই ব্লগটাকে এন্ড করি এখানে। তাহলে সুস্থ থেকো, সাবধানে থেকো। বিপিন ভ্যালি থেকে আমরা বেরোবো এখন, দেখতে যাবো কিছু, তারপরে কাজা চিচাম অব্দি দেখবো, তারপরে যাবো। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, জানিও আমাদেরকে কিরকম লাগছে স্পিতি ভ্যালি। হাই গাইস, আমি এসেছি। এটা ব্লগ এন্ড হচ্ছে আগে। তো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।